হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমার নতুন একটি ব্লগ। তো নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সন্ধ্যাকালীন এই ব্লগটি হচ্ছে আমার মূলত দুটি ভর্তার রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে। তো কক্সবাজারের হোটেল স্টাইলে ভর্তা বানাবো অনেক দিন থেকে বলতেছি, কিন্তু কিছুতেই সময় করতে পারছিলাম না। তো আজকে আমি বানিয়ে ফেলেছি, তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আশা করছি এই ভর্তাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি, আর খুবই সহজ মনে হবে। তো আমার ব্লগে যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল বাটনটিকে অল করে দেবেন, যেন আমি একটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা খুব সহজে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আসি রান্নাবান্না। সন্ধ্যাবেলায় আমরা আজকে ভাতই খাবো, যেহেতু ভর্তা বানাবো। আমরা বাঙালি, আমাদের ভালোই লাগে ভাত, ভর্তা, ডাল। তো খুবই বাঙালিয়ানাভাবে আজকে রান্নাবান্না করছি। আমি ভাত ডাল বসিয়েছি, এই ফাঁকে ভেন্ডি ভাজি করে নিয়েছি, মানে ঢেঁড়স আর কি। কেউ কেউ ঢেঁড়স বলে আর কেউ কেউ ভেন্ডি বলে। ঢেঁড়স ভাজি করে আমি তুলে রেখেছি একটি বাটিতে। ওই কড়াইটা ধুয়ে আমি ডালে বাগার দিচ্ছি। ডালটা হয়ে গেছে। সন্ধ্যাবেলা আমি খুব একটা ঝামেলা করছি না, সকালে যা যা রান্না করেছিলাম খাওয়া হয়ে গেছে। এখন আমি ভর্তা বানাবো, ডাল আর ঢেঁড়স ভাজি। তো বরবটির ভর্তা প্রথমেই বসিয়ে দিলাম, যেহেতু সিদ্ধ করা লাগবে, সময় লাগবে একটু। কড়াইতে একটু পানি দিয়ে তাতে আমি বরবটি কেটে টুকরো করে ধুয়ে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। কিছুই দেইনি, শুধু পানিতে আমি সেদ্ধ করে নিয়েছি এই বরবটিটা। দেখুন কালারটা কত সুন্দর। পানিটা একদম শুকিয়ে কড়াইটা তেল লেগে গেছে। এখন বরবটিটাকে আমি তুলে এক পাশে রেখে দেব একটা বাটিতে। এদিকে হচ্ছে ফ্রাই প্যানে আমি দু ফোঁটা পানি দিয়ে তেল দিয়ে অল্প 1 চা চামচের মতো তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। একটু লালচে করে থাকতেই আমি নামিয়ে নেব, বেশি খুব পোড়া পোড়া করবো না। আর এই ভর্তাটা কাঁচামরিচ দিয়েও করা যায়, কিন্তু শুকনো মরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে, ভর্তার সাথে খুব ভালো যায়। তো আমি শুকনো মরিচটাই আজকে ইউজ করব। এদিকে হচ্ছে বেগুন ভর্তার জন্য আমি বেগুনকে চাক চাক করে গোল গোল যেমনটা করে ভাজি করেই খাই আমরা, সে ভাজি করার মতো করে চাক চাক করে কেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি হলুদ 1 চামচ আর লবণ স্বাদ মতো আর কি, যতটুকু লাগে আপনাদের আন্দাজ করে দেবেন। হলুদ আর লবণ দিয়ে এই বেগুনটাকে আমি মেখে নিচ্ছি। তো বেগুনটাকে আমি আজকে ভেজেই করব। যদি আমি এতে তাওয়াতে তেলে করতে পারতাম, কিন্তু টালার থেকেও ভাজলে বেগুনের ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং খেতে অনেক সুস্বাদু হয়। আমি কক্সবাজার যখন গিয়েছিলাম আমি দেখেছি ওদের এভাবে করে ওরা ভর্তাটা করে, আর আমরা ভর্তা অনেক খেয়েছি। অনেক দিন হয়েছে গেছি যে, কিন্তু যখন খেয়েছি আমি তখনই এই ভর্তার স্বাদটা পেয়েছি এবং কীভাবে করেছে সেটা ওদের থেকে আইডিয়া নিয়েছিলাম, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম। তো কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি আমি, দিয়ে এই বেগুনগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, হলুদ লবণ মাখানো বেগুনগুলো। তো আমার ইয়ের সাথে একই কড়াইতে ভাজার জন্য গোল গোল চাকচাক থেকে আমি হাফ করে নিয়েছি কেটে চুরি দিয়ে, যেহেতু গোল গোল করলে এখানে 3-4টার বেশি ধরতো না। তো এই জন্য আমি অর্ধেক করে নিয়েছি, যেন সব কয়টা একই কড়াইতে ভাজা হয়ে যায় অল্প সময়ের মধ্যে। এদিকে হচ্ছে আমার হাজব্যান্ডও বাসায় চলে আসছে। এখন খুব তাড়াতাড়ি করে ভর্তাটা গরম গরম করে ফেলতেছি, যেন আমরা কিছুক্ষণের মধ্যেই খেতে বসতে পারি। ইদানিং একটু ডায়েটিং চার্ট মেনটেন করছি, তাই আমরা খুব তাড়াতাড়ি করে খেয়ে ফেলি। 9টার মধ্যে রাতের খাবার খেয়ে ফেলি, 11টার মধ্যে শুয়ে পড়ি, এরকম আর কি। তো আজকে রাত্রে রুটি খাওয়ার কথা ছিল, কিন্তু রুটি খাবো না, যেহেতু ভর্তা বানাচ্ছি। সবারই অল্প করে কয়টা হলেও ভাত খাবো, বেশি ভাত খাবো না, যতটুকু সম্ভব আর কি। এখানে তো আপনার হেলদি ফুড বলতে মাছ মাংস নাই আজকে। যতটুকু রান্না করেছি এটার সাথে রুটি ভালো যাবে না, অল্প করে ভাত খেলে মজা লাগবে। জানি না ডায়েটিং চার্ট কতটা মেনটেন করতে পারবো। আজকে যে ভর্তা বানাচ্ছি সুস্বাদু করে, আজকে ডায়েট চার্ট সব বাদ, ইচ্ছে মতো ভাত খাবো, সেটাই ইচ্ছে। আল্লাহু আকবার। আসলে আমরা বাঙালি যতই ডায়েট করি, ডায়েট ফুড খাই, পাগল হয়ে যাই ডাল ভাত খাওয়ার জন্য। ডাল ভাত পেলে সামনে আর হুঁশি থাকে না, একটু বেশি খেয়ে ফেলি। যাই হোক, ভর্তাটা কিন্তু মজারই হবে। দেখতে পাচ্ছেন বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি।
আর পেঁয়াজও আজকে ভাজবো, যেহেতু কক্সবাজার হোটেলের স্টাইল বলেছি আমি দেখেছি কক্সবাজারের হোটেলের ভর্তাগুলো সকালে যে বানায় সারা দিন মানুষ খেতে থাকে। আর এই ভর্তাটাতে যদি কাঁচা পেঁয়াজ ইউজ করতো ওরা, তাহলে একটা কাঁচা পেঁয়াজ কত 2-1 ঘন্টা গেলেই একটা গন্ধ বের হয়, এই ফ্লেভারটা ভালো লাগে না। তো যখন ভাজা পেঁয়াজ বেরেস্তা করে দেওয়া হয় তখন আর এই গন্ধটা পাওয়া যায় না, সুন্দর একটি ফ্লেভার থাকে একদম বিকাল পর্যন্ত। আর আমি এই জন্যই দেখাচ্ছি, এই রেসিপিটা ফলো করলে আপনারা সকালে ভর্তা বানালে এটা বিকাল পর্যন্ত অনায়াসে ভালো থাকবে, নষ্ট হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলবো। আর যদি কাঁচা পেঁয়াজ ইউজ করেন তাহলে নষ্ট হয়ে যাবে, কারণ কাঁচা পেঁয়াজ বেশিক্ষণ ভালো থাকে না গরমের দিনে। হোটেলের যত ভর্তা বানায় সব কয়টি ভর্তার মধ্যে ওরা ভাজা পেঁয়াজ ইউজ করে বেশিক্ষণ ভালো রাখার জন্য। তারা অনেকগুলো একসঙ্গে বানায়, তো ভালো রাখতে হবে না, বিকাল পর্যন্ত মানুষ আসে যায় খায়, সেজন্য এই বেরেস্তা পেঁয়াজ ইউজ করা। আমার বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে আস্তে আস্তে নামিয়ে ফেলবো। শুধু লাল লাল করে ভাজা এবং সুন্দর একটি ফ্লেভার এখনই আসছে, আপনারা তো পাচ্ছেন না, আমি কিন্তু পাচ্ছি। তা আমি বেগুনগুলো আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি, যেহেতু এটি তেলে ভাজা একটু তেল বেশি লাগছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি বেগুনের চামড়াটা ফেলে দিব ভর্তা করার সময়। যে তেলটুকু রয়েছে বেগুন ভাজার পরে এই তেলে আমি পেঁয়াজটা ভেজে নেব। আমি 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে এগুলো ভেজে নেব। আজকের ভর্তাটা যেভাবে আমি করছি সেই রেসিপিটা যদি আপনারা ফলো করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি এই স্বাদ কখনো ভুলতে পারবেন না, এতটাই ইয়াম্মি এই ভর্তার স্বাদ। এটা ছিল গতকালকে সন্ধ্যাবেলার ফুটেজ। আমার যে ছেলে কখনো ভর্তা খায় না, আমার ওই মেজো ছেলে পর্যন্ত এই ভর্তাটা খেয়েছে, বলে যে আম্মু আজকের ভর্তাটা কেন এত মজা হয়েছে বলো তো, তুমি তো সবসময় এমন করে বানাও না। আসলে একটু তেল বেশি এখানে লাগে, আর তেল খাওয়া খুব স্বাস্থ্যকর না, তাই আমি কম সময়ে এই বেগুনের ভাজার ভর্তাটা করি কক্সবাজার স্টাইলে। আমি সবসময় পুরেই ভর্তা করি, বেগুন একটাকে ভালো করে সরষের তেল মাখিয়ে আমি পোড়া দিয়ে রাখি, ওই পোড়াটাই দিয়েই ভর্তা করি। আর যে এই ভর্তাটা করতে একটু সময় লাগে, যেহেতু ভাজতে হয় একটু সময় লাগে, আর পোড়া দিলে তো সময় লাগে না, দিয়ে এদিকে সেদিকে ঘোরাঘুরি করতে করতে হয়ে যায়। তো এদিকে হচ্ছে আমার ভর্তার জন্য যে পেঁয়াজ ভাজতেছি সেটা রেডি হয়ে গেছে ভেজে, আমি ওই তেল সহ নামাই নিলাম, একটা প্লেটে তুলে নিলাম। শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ এদিকে হচ্ছে লবণ আর শুকনো মরিচ দিয়ে আমি মেখে নেব ভর্তার জন্য। তো আমি ওইটা বেগুনটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইড করে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন আমি দুপাশে দুইটা কাজ করছি। প্রথমে আমি বরবটি ভর্তাটা বানিয়ে নেব, কারণ বরবটিটা সেদ্ধ হওয়ার পরে এখন ঠান্ডা হয়ে গিয়েছে, মাখাতে আমার সমস্যা হবে না। আর ভর্তা বলতেই সরিষার তেল লাগে, দেখতেই পাচ্ছেন আমি সরিষার তেলের ক্যানটা পাশে রেখেছি। লবণ আর শুকনো মরিচ আমি ভালো করে মেখে নিচ্ছি, জানি আমার হাত জ্বলবে কিছুক্ষণ পরে, তবুও কিচ্ছু করার নেই। ভালো কিছু খেতে হলে, মজার কিছু খেতে হলে কিছুটা তো সহ্য করতেই হবে, এটাই হচ্ছে আমাদের মেয়েদের নিয়ম। আমরা হাত জ্বলাকে ফরওয়ার্ড করি না, ঘরের সবাইকে একটি ভালো রেসিপি উপহার দেওয়ার চেষ্টা করি, সবার মন জয় করার চেষ্টা করি, এবং ছেলে হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সবাই যখন খেয়ে খুশি হয় তখন আমরাও খুশি থাকি। আর তখন হাত জ্বলাটা খুব একটা ফিল করা হয় না, প্রশংসাটা পেলেই সব ভুলে যাই কষ্টটা। আশা করছি সবাই এরকম করে ভর্তা বানিয়ে সবার ঘরে খেয়ে সবার প্রশংসা অর্জন করবেন। আমি 100% শিওর যে এই ভর্তা বানালে সবাই ইনশাল্লাহ প্রশংসা করবে, এই ভর্তাটা প্রশংসারই যোগ্য। তো আমি ভালো করে কষলিয়ে এই ভর্তাটাকে মেখে নিচ্ছি, যেহেতু আমি বাটাবাটি করছি না, হাতে মাখিয়ে করছি, তো হাতটাকে একটু প্রেসার দিয়ে মাখতে হবে যেন ভর্তাটা সফট হয়ে যায়। সরিষার তেল, পেঁয়াজ, লবণ, শুকনো মরিচ আর বরবটি, এই কয়টা উপকরণে এই ভর্তাটা রেডি করেছি। আপনাদের চোখের সামনেই আমি মাখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমার মাখানো শেষ, এখন আমি এক পাশ করে রেখে দেব, আর করে নেব হচ্ছে ওই ভর্তাটা, বেগুন ভর্তাটা। তো এই প্লেটটা সরাইয়ে আমি ওই বেগুন ভর্তার প্লেটটা নিয়ে নিয়েছি লবণ আর শুকনো মরিচ মাখানোর জন্য।
এখানে আমি শুকনো মরিচ আর লবণ আগে মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে শুকনো মরিচ মাখালে খুব তাড়াতাড়ি শুকনো মরিচটা মাখানো হয়। দিয়ে দিলাম একটু সরিষার তেল ফ্লেভারের জন্য। এখানে সরিষার তেল না দিলেও চলতো, আপনারা যদি বেশি তেল খেতে পছন্দ না করেন তাহলে এই সরিষার তেলটা স্কিপ করতে পারেন, যেহেতু ভাজার মধ্যে একটু তেল আছে, এই তেলটা না দিলেও চলবে। তা আমি একটু আসলে ফ্লেভার ভালো হওয়ার জন্যই দিয়েছি। যারা তেল খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবেন এই ব্যাপারটা। সবার শেষে যে সরিষার তেলটা দিলাম। এদিকে হচ্ছে বেগুনটা কিছুটা ঠান্ডা হয়েছে, আমি এখন বেগুনের খোসাটা ছাড়িয়ে বেগুনটাকে এই মিশ্রণের মধ্যে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর সরিষার তেলের মরিচের যে মিশ্রণটা সেখানে নিয়ে নিচ্ছি প্লেটে। আমার ভর্তাটা মাখানো শেষ। এখন আমি সুন্দর করে একটি বাটিতে তুলে নিচ্ছি, দুই ভর্তা পাশাপাশি। এখন আমি টেবিলে দিয়ে দিব, বাচ্চা সহ হাজব্যান্ড সহ বসে খেতে বসে যাব, যেহেতু গরম গরম ভর্তা গরম ভাতের সাথে মজা। আজকের খাবারটা আসলে জমেই যাবে। তাজা ডাল রান্না করেছি, ঢেঁড়স ভাজি, 2 পদের ভর্তা, আর এখন একটু ডিম ভেজে নেব। 2টো ডিম একসাথে করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। বলেন তো ভিউয়ার্স, আজকের খাবারটা জমে যাবে না? তা আলহামদুলিল্লাহ গতকালকে সন্ধ্যাবেলায় এই খাবারটা খুবই জম্পেশ ছিল। আলহামদুলিল্লাহ, শুকর মহান আল্লাহ তাআলার দরবারে যে উনি আমাদের রিজিক এতটাই সুন্দর করে দিয়েছেন। ইয়াম্মি একটি খাবার দিয়ে আমরা আজকে ডিনারটা করলাম। এই তো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।